রাতের আধারে এক তরুণীকে কয়েকজন মিলে হাত পা বেঁধে নিয়ে যাচ্ছে এমন ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে মুহূর্তেই আলোড়ন সৃষ্টি হয় দেশ জুড়ে। ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর রাঙ্গামালী উপজেলার মৌডুবি ইউনিয়নের মাঝের দেউর গ্রামে। কিন্তু আসলে কি ঘটেছিল সেদিন, বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। পটুয়াখালীর রাঙ্গামালী উপজেলায় রাতের আধারে এক তরুণীকে হাত পা বেঁধে তুলে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় ওই নারী প্রাণপণে চিৎকার করে সাহায্য চাইছেন, বলছেন আমারে বাঁচা, আমারে একটু বাঁচা। বিষয়টি নিয়ে মুহূর্তেই তীব্র আলোড়ন সৃষ্টি হয় দেশ জুড়ে। তবে পুলিশ বলছে এটি মূলত একটি পারিবারিক ঘটনা। ভিডিওটি প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন রাঙ্গামালী উপজেলার মৌডুবি ইউনিয়নের মাঝের দেওয়ার গ্রামের মৃত কাশেম গাজীর ছেলে কামাল গাজী। তিনি দাবি করেন ভিডিওতে যাকে তুলে নেওয়া হচ্ছে তিনি তার স্ত্রী। ফেসবুক পোস্টে তিনি লেখেন, আমার বাড়িতে এসে আমার কলিজার বউকে এভাবে মারতে মারতে হাত পা বেঁধে নিয়ে গেছে, দেশবাসীর কাছে সহযোগিতা চাই। তবে পুলিশ বলছে ঘটনাটি পারিবারিক। ভিডিওতে যাকে দেখা গেছে তার নাম উম্মে সুলতানা তন্নি। তিনি একই ইউনিয়নের বাইলাবুনিয়া গ্রামের বাসিন্দা। প্রায় 2 সপ্তাহ আগে তন্নি কামাল গাজীর বাড়িতে থাকতে শুরু করেন। তাদের মধ্যে গোপনে বিয়ে হয়েছে বলেও শোনা গেছে। কিন্তু শনিবার রাতে তন্নির পরিবারের লোকজন জোরপূর্বক তাকে বাড়ি থেকে নিয়ে যান। ঘটনার সময় কামাল এলাকায় ছিলেন না। ভিডিওটি সংগ্রহ করে তিনি পরে ফেসবুকে শেয়ার দেন। আমার মেয়ে আমি কামাল গাজীর বাড়ি থেকে গতকালকে রাত্রে আমার আত্মীয়স্বজন সহ নিয়ে আসছি এবং আমি কামাল গাজীর কাছে বিয়ের ডকুমেন্ট চাইছি, তারা কোনো ডকুমেন্ট দেখাইতে পারেনি। সেজন্য আমি এবং আমার আত্মীয়স্বজন সহ আমার মেয়ে আমি আমার বাড়িতে নিয়ে আসছি। এছাড়া রাঙ্গামালী থানার ওসি এমারত হোসেন বলেন, তদন্তে দেখা গেছে বিষয়টি প্রেমের সম্পর্ক থেকে বিয়েতে রূপ নেয়, কিন্তু কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। তবে ঘটনাটি পুরোপুরি রাজনৈতিক নয়, পারিবারিক। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গতকাল 28/6/2025 তারিখ রাত 10:30 ঘটিকার সময় একটি মেয়েকে জোরপূর্বক টানা হেঁচড়া করে নিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এটা কোনো রাজনৈতিক বিষয় না। মেয়ে এটা তার বাবার বাড়ি থেকে প্রেমের সংক্রান্ত ঘটনায় একটা ছেলের বাড়িতে চলে আসে, কামাল গাজীর বাড়িতে। সেখান থেকে তার বাবা মা আত্মীয় স্বজন তাকে জোরপূর্বক তাদের বাড়িতে নিয়ে যায়, মেয়েদের বাড়িতে নিয়ে যায়। এ ব্যাপারে আমাদের কাছে কোনো পক্ষ এখন অভিযোগ করে নাই। যদি অভিযোগ করে তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এদিকে স্থানীয় সূত্রে জানা যায় তন্নির পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত, আর কামাল গাজী ছাত্রলীগের উপজেলা শাখার সহসভাপতি ছিলেন। শনিবার রাতে তন্নির বাবা সহ আত্মীয় স্বজন তাকে জোর করে নিয়ে যান। আমার মেয়ে আমার পরিবারের অমতে এবং আমার অমতে সে কামাল গাজীকে বিবাহ করছে আমি শুনতে পাইছি। শোনার পর সে কামাল গাজীর বাড়ি চলে গেছে। আমি এবং আমার আত্মীয় স্বজন সহ আমি আমার মেয়েকে আমার বাড়িতে নিয়ে আসছি। এখানে কোনো লোক জড়িত না। হ্যাঁ, আমি আমার মেয়েকে আমার বাড়িতে নিয়ে আসছি। এ বিষয়ে কামাল গাজী বলেন, আমারও তন্নির দীর্ঘদিনের সম্পর্ক। 12 জুন আমাদের কালিমা হয়, 20 জুন 2 লাখ টাকা দেনমোহরে কাবিন করি। তন্নি প্রাপ্তবয়স্ক, আমাদের বৈধ কাবিননামা আছে, তবুও তাকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমি এই বিয়ে না মানিয়া আমি আমার মেয়েকে গতকালকে রাত্রে নিয়ে আসছি আমার বাড়িতে এবং আমার মেয়ে আমারই হেফাজতে বর্তমানে আছে। ওখানে কাদের উপস্থিতি ছিল? ওখানে উপস্থিত ছিল 9 নং ওয়ার্ডের মেম্বার এবং এলাকার গণ্যমান্য লোকজন ছিল। ছেলের পরিবারের ছেলের মা ছিল, ছেলের বড় ভাই ছিল এবং চাচারা ছিল। ওই মেম্বারের নাম কি? ইলিয়াস গাজী, 9 নং ওয়ার্ড। তবে তন্নির বাবা সাখাওয়াত হাওলাদার বলেন, আমার মেয়েকে ভুল বুঝিয়ে নিয়ে গোপনে বিয়ে করেছে। আমরা জানার পর মেয়েকে বাড়িতে ফিরিয়ে এনেছি। এলাকার গণ্যমান্যদের উপস্থিতিতেই ঘটনা ঘটেছে। শিহাব ইসলাম, ATN নিউজ।